সারাদিন যেভাবে সময় পার করি রান্না বান্না ঘরের কাজ বাস এইভাবেই একাকিত্ব সময়গুলো পার করি। একা একা নিজের সাথে একটু ভালো লাগার কাজগুলো করা, নিজের যখন যা ভালো লাগে তাই করি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই রান্না বান্নার ব্লগ। কেমন আছেন আমার সকল আপুরা ভাইয়ারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলেন আজকে আমি কি রান্না করতেছি। আমার রান্না হচ্ছে হুটহাট করে, আমি রান্না বান্না শিখি নাই, যখন যেটা হাতের কাছে থাকে ওইটাই রান্না করে ফেলি মন মতো করে। তো সিম ভাজি করতেছিলাম, সিম ছিল অনেকদিন ধরে ফ্রিজে, সিম নষ্ট হয়ে যাচ্ছিল, অনেকগুলো সিম আসলেই ফেলে দিছি। তা আলু দিয়ে সিমটা ভাজি করতেছিলাম, আর এই হচ্ছে কেটে ভাজি করে নিছি সিমটা। একটু একটু করে ভিডিওর ফুটেজ দিচ্ছিলাম, দেন সেটা আপনাদের মাঝে শেয়ার করি সারাদিন কি করি না করি। আর অন্য দিক দিয়ে হচ্ছে মাছ রান্না করতেছিলাম। তো আমি আসলে রান্না বান্না করে ফ্রিজে রেখে দেই, ওইটা রেখে আবার হচ্ছে একদিন দুই দিন একদিন চলে যায়, বাট ফ্রিজে খাবার রেখে খেতেও পারি না, অনেক খাবার অনেক সময় নষ্ট হয়ে যায়। বাট আমি এত রান্না বান্না করি সময়টা পার করার জন্য। সারাদিনের সময়টা না কোনো রকম পার হয়ে যায়, কিন্তু রাত হলে যেন কষ্টগুলো না ভীষণভাবে আঁকড়ে ধরে, তখন আর মুক্তি পাই না। আজকে 2টা বছর হয়ে গেছে প্রিয় মানুষটা নাই, আর চোখে ঘুমটা না আর আগের মতো আসে না, ঘুম হয় না, অসুস্থতাও যেন পিছন ছাড়ে না। তারপরও সব কিছু নিয়ে নিজের কাজবাজগুলো নিজে করি, রান্না বান্না, তারপর হচ্ছে নিজের দায়িত্ব নিজে নেওয়া, এটা কয়জনই বা পারে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহর ফয়সালার উপর নারাজ না। আমি আমার জীবনের সকল দুঃখ কষ্টের জন্য আলহামদুলিল্লাহ তো বলতে পারি। তো এই ছিল, রান্নাবান্না শেষ করে ঘরটর ঝাড়ু দিচ্ছিলাম। আর কাজ করতে ভীষণ ভালো লাগে। যখন আপনি ডিপ্রেশনে থাকবেন সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবেন। আর আমাদের জীবনে প্রিয় মানুষটা যদি হারিয়ে যায়, হোক বাবা মা, স্বামী, সন্তান, যার লাইফ থেকে যে হারাইছে সেই কষ্টটা ফিল করতে পারবে। আর এই কষ্ট, এই শোক কাটিয়ে ওঠা এত সম্ভব না, এটা যার সাথে হয় একমাত্র সেই বুঝে। আল্লাহর কাছে সবসময় এই দোয়াই করি, আল্লাহ যেন এই পৃথিবীর সকল মানুষগুলোকে অনেক ভালো রাখেন, আমার মতো ভাগ্য যেন আর কাউকে না দেন। তো যাই হোক, দুঃখের কথা নাই বলি, আর আপনাদের মাঝে শেয়ার করি, মনটাও হালকা হয়ে যায়। তো এই দিক দিয়ে হচ্ছে রান্নাবান্না শেষ করে ফ্রিজে রেখে দিছিলাম। আমার মার বাসায় গিয়ে হচ্ছে আমার পছন্দের খাবার খেলাম। এখানে ছিল টেস্টি ট্রিটের কেক, পিস পিস যে কেকটা আরাফাত নিয়ে আসছিল। যদিও মিষ্টি খাবার, চা কফি অনেকটা বাদ দিয়ে দিছি, আর একা একা তো ভাত খেতে গেলে খাওয়া হয় না। অন্যদিক দিয়ে আমার ছোটো বোনের সাথে খাচ্ছিলাম। আর আমার পছন্দের তরকারি হচ্ছে দেশি মুরগি ভুনা, ভর্তা, শাক ভাজি, এগুলো আসলে আমার খুব ভালো লাগে। কে কে আসলে মুরগি খেতে পছন্দ করে না আমার মতো, ভর্তা, ডাল, এই খাবারগুলো আমার খুব ফেভারিট। তো আমি আর কি আমার রান্নাবান্নাগুলো রেখে আম্মুর বাসায় গিয়ে পেট ভরে ভাত খেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমার সাথে ছিল আমার ছোট বোন, ওর সাথে একটু খুনসুটি দুষ্টমি করি, এইভাবে সময়টা পার হয়ে যায়। তো গরম গরম ধোয়া উঠতেছে খাবারের, তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, যে যেখানেই থাকেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো থাকেন। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নূপুর অফিসিয়াল। যারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, নূপুর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই ইউটিউবে গিয়ে নূপুর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমার সময়টা যাচ্ছে এইভাবেই, আপনারাই আমার সব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সবার খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, নীলার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।